নমস্কার। প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আমার কাছে নতুন, যেহেতু আমি আজকে এই রেসিপিটা নতুন করছি আমার রান্নাঘরে, তার জন্য নতুন বললাম। তো আজকে করব শুধুমাত্র ময়দা দিয়ে চমচম মিষ্টি। তো রেসিপিটি দেখুন, খুবই ভালো লাগবে আর খুব লোভনীয় একটা রেসিপি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো তার জন্য আমি 1 বাটি ময়দা নেব। তো এই ময়দা দিয়ে আজকে আমি চমচম মিষ্টি তৈরি করব। তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখুন, আর এই ভিডিওটা দেখার অনুরোধ রইল, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যদি এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুকে দেখেন তাহলে পেজটা ফলো করে দেবেন। আর ছানা কাটানোর কোনো ঝামেলা নেই, শুধুমাত্র ময়দা দিয়ে যে এত সুন্দর চমচম মিষ্টি তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। তো আপনারা দেখুন, হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলে খুব সহজে ঝটপট বাড়িতে তৈরি করতে পারবেন। আর যখন খুশি তখন মন চাইলেই বাড়িতে তৈরি করতে পারবেন। তো এখন আমি শুরু করব। এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি, সামান্য একটু লবণ, ছোট চামচের 1 চামচ বেকিং সোডা। তো এখানে আমি 3 চামচ দিয়ে দিলাম ঘি। সব কিছু দিয়ে ভালো করে ময়াম করে নেব। এখানে যে ঘি দিয়েছি, তো আপনারা চাইলে ঘির পরিবর্তে সাদা তেলও দিতে পারেন। তবে যেহেতু কোনো দুধ ব্যবহার করছি না, তার জন্য ঘিটা দিলে খুবই সুন্দর হবে খেতে। ভালো করে ময়াম করে নিয়েছি, আর হাতের মুঠের মধ্যে চলে আসছে। এইভাবে চাপ দিলেই ভেঙে যাচ্ছে, তার মানে ময়ামটা একদম সুন্দর হয়েছে। এবার অল্প অল্প নর্মাল জল দিয়ে আমি একটা ডোর মতন তৈরি করে নেব। এই দেখুন, চাপ দিলেই হাতের মুঠের মধ্যে চলে আসছে, কত সুন্দর হয়েছে ময়ামটা। এবার অল্প অল্প করে জল দিয়ে ডো তৈরি করে নেব। এখানে নর্মাল জল দিলেই হবে। এই দেখুন, একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছি। আর ডোটা খুব শক্ত না, আবার খুব নরমও না, ঠিক এরকম করতে হবে। এবার এখান থেকে লেচি কেটে নেব। এইভাবে ছোট ছোট করে একই সাইজের লেচি করে নেব, তাহলে চমচম মিষ্টিটা একই সাইজ হবে। এইভাবে গোল করব, তারপর হালকা করে একটু লম্বা করব। এইভাবে প্রত্যেকটা রেডি করে নেব। সব চমচমগুলো আমার তৈরি করা হয়ে গেছে। কড়াইতে এদিকে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক করে ছেড়ে দেব। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। ল্যাংচাগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এক এক করে তুলে নেব। এইভাবে তেলটা ভালো করে ঝরিয়ে নেব। এবার চিনি শিরা তৈরি করে নেব। তার জন্য এখানে হাফ বাটি চিনি নিয়েছি, আর 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি। হাফ বাটি জল দেব। চিনি শিরাটায় জাল উঠে গেছে, খুব বেশি ঘন করব না। এবার ঢেলে দেব। 2 থেকে 3 মিনিট এইভাবে জাল করে নেব। ঢাকা দিয়ে 1 মিনিট জাল করে নিয়েছি। ঢাকনাটা তুলে নেব। চিনি শিরাটা খুব ঘন করা যাবে না, চিনিটা গলে যাওয়া মাত্রই দিয়ে দিতে হবে। তাহলে এই যে রসটা দেখুন কত সুন্দর ঢুকেছে। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। এখানে একটু গুঁড়ো দুধ নিয়েছি, আর 1 চামচ, এই ছোটো চামচের 1 চামচ ঘি দিলাম। এই ঘিটা দিয়ে মাওয়া বানিয়ে নেব। এখানে আমি মাওয়া বানিয়ে নিয়েছি গুঁড়ো দুধ আর ঘি দিয়ে, আপনারা তো দেখেছেন। তো আপনারা এটা না বানিয়েও ল্যাংচাটা খেতে পারেন, তবে এটা আমি কোট করার জন্য তৈরি করেছি। আর আপনারা তো দেখেছেন আমি ময়দার মধ্যে কোনো ছানা অথবা কোনো দুধ ব্যবহার করিনি, শুধুমাত্র কোট করার জন্য এই গুঁড়ো দুধটা দিয়ে আর ঘি দিয়ে আমি মাওয়াটা বানিয়ে নিয়েছি। একটু দেখতে ভালো লাগবে তার জন্য। ল্যাংচাগুলো ফুলে কত সুন্দর ডগর হয়ে গেছে দেখুন। এবার কোট করে নেব। এইভাবে কোট করে নেব। তো দেখুন ল্যাংচাগুলো কত সুন্দর হয়েছে আর কতটা নরম তুলতুলে। তো আপনাদের একবার একটু ভেঙে দেখাই, শুধুমাত্র ময়দা দিয়ে যে এত সুন্দর ল্যাংচা তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। দেখুন কতটা নরম আর লোভনীয় একটা রেসিপি। দেখুন কত সুন্দর রস ঢুকেছে, আর একদম তুলোর মতো নরম। কতটা নরম, তুলোর মতন একদম তুলতুলে হয়ে গেছে। দেখুন ভাবতেই পারবেন না এটা ময়দা দিয়ে, আবার তাও বাড়িতে তৈরি করা। তো কতটা সহজে আমি শুধুমাত্র ময়দা দিয়ে ল্যাংচাটা তৈরি করলাম, আর কতটা কম সময়ের মধ্যে।
আপনারা তো দেখলেন। তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর দেখে কেউ বলতেই পারবে না এটা ময়দা দিয়ে তৈরি করা। আর আপনারা তো দেখলেন কতটা নরম তুলতুলে হয়েছে। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার কোনো রেসিপি নিয়ে।